ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরানকে পরাজিত করতে না পেরে এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার মুসলিমদের নিয়ে গঠিত চেচেন আর্মির প্রধান রমজান কাদিরভ সুন্নি হলেও তিনি শিয়াদের পাশে দাঁড়িয়েছেন। হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান আমাদের ভাই, তাদের জানমালের ক্ষতি করতে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে আসলে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন আর্মি। চেচেন আর্মিরা যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার স্লোগান তুলে শত্রুদের মনে মরণভীতি তৈরি করে। চেচেনদের বলা হয় বিশ্বের সবচেয়ে বিধ্বংসী সেনা, যেটা ইউক্রেন হারে হারে টের পাচ্ছে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব চেচেন আর্মিদের নিয়ে, কেন তাদেরকে সবচেয়ে বিধ্বংসী সেনা বলা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে, তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। এটি ইতিমধ্যে অস্থিতিশীল থাকা এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী কাদিরভ পন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ বা জিহাদ হিসেবে আখ্যায়িত করেছে। তারা সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপকে জিহাদ অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক্ষায় ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করেছে। চলুন চেচেন আর্মিদের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। চেচনিয়া রাশিয়ার ককেশাস অঞ্চলের একটি অংশ। এর পার্শ্ববর্তী আরও দুটি প্রজাতন্ত্র হল ইঙ্গুশেতিয়া আর দাগেস্তান। দাগেস্তানে নানা জাতের বাস। চেচেন আর ইঙ্গুশরা বাকি অঞ্চলে বাস করে। অতীতে তারা নাখ নামক গোত্রের অন্তর্ভুক্ত ছিল। উত্তর ককেশাসের এই প্রজাতন্ত্রগুলো বেশিরভাগ মানুষের ধর্মে সুন্নি মুসলিম। তেল সমৃদ্ধ ককেশাস নিয়ে এই অষ্টাদশ শতাব্দী থেকে লড়েছে পারস্য, রাশিয়া আর অটোমান তুরস্ক। চেচেনরা বরাবরই নিজেদের সুবিধামতো কোনো একটা পক্ষ নিয়ে লড়াই করেছে, কারণ 1944 সালে তাদের সাথে লাখে জবরদস্তি করে পাঠানো হয়েছে কাজাখস্তানে। সেখানে বহু লোক মারা পড়ে। কেন সোভিয়েতরা চেচেন আর ইঙ্গুশদের সরিয়ে নিচ্ছিল তা নিয়ে নানা মতবাদ আছে। বহুল প্রচলিত হচ্ছে স্ট্যালিন তুরস্কে অভিযান চালাতে ইচ্ছুক ছিলেন। মুসলিম ককেশাসীয়দের উপরে ভরসা করতে না পারার কারণেই তাদের এভাবে সরিয়ে দেওয়া হয়। এছাড়া যুদ্ধের সময় কিছু চেচেন সোভিয়েত বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। পরে ক্রুশচেভের আমলে অধিকাংশ চেচেন ফেরত আসেন। রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই মুসলিম গোষ্ঠীকে চেচনিয়া নাম দেওয়া হয়। অনেকেই চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও এরা আসলে স্বাধীন দেশ নয়, রাশিয়ার একটি প্রদেশ। রাশিয়ার একমাত্র চেচেনিয়াতে মুসলমানদের বসবাস ছিল। 1994 সালে চেচনিয়া স্বাধীন রাষ্ট্রের জন্য বিদ্রোহ করে রাশিয়ার বিরুদ্ধে। তারা আর রাশিয়ার সঙ্গে থাকতে চায় না। চেচনিয়া এ যুদ্ধে রাশিয়ার সঙ্গে হেরে যায় এবং বিদ্রোহ ব্যর্থ হয়। ভ্লাদিমির পুতিন তখনও রাষ্ট্র ক্ষমতায় আসেননি। চেচনিয়া সংকট বাড়তেই থাকে, কারণ চেচনিয়ান মুসলমানরা মোটেই অন্য দেশের মুসলমানদের মতো নয়। এরা যেমন শক্তিশালী তেমন শিক্ষিত, সেই সাথে অত্যন্ত পারদর্শী রণকৌশলে। সর্বোপরি এরা রুশ মুসলমান। 1999 সালে চেচেনরা এবারও রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। এবার তারা আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠল। তারা প্রায় 100 রাশিয়ানকে হত্যা করল। রাশিয়া এবার সর্বশক্তি খাটিয়ে চেচেনদের পরাজিত করল। গুড়িয়ে দেওয়া হলো চেচেনদের রাজধানী শহর। শেষ পর্যন্ত এবারও হেরে যায় চেচনিয়া। রাশিয়ার ক্ষমতায় তখন এসে পড়েছেন পুতিন। তাই চলমান সংকট নিরসনে পুতিন আহমদ কাদিরভকে চেচেনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে এবং চেচনিয়ার সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তি হয়। চেচনরা রাশিয়ার অভ্যন্তরীণ শান্তিতে বসবাস করবে, অন্য নাগরিকদের মতোই সকল সুবিধা ভোগ করবে। চেচনিয়ার বাজেট বা উন্নয়ন বাবদ সকল দায়িত্ব রাশিয়া পালন করবে। এরপরই চেচনিয়াতে শান্তি ফিরে আসে এবং দেশটিকে নতুন করে সাজানো হয়। কিন্তু 2004 সালে প্রেসিডেন্ট আহমদ কাদিরভকে গুপ্ত হামলার মাধ্যমে মেরে ফেলে চেচনিয়ার বিদ্রোহীরা। এ ঘটনার সাথে পুতিন এমন একজন মানুষকে ডাকেন যিনি হচ্ছেন বিধ্বংসী ওয়ার্ল্ড লর্ড চেচেন আর্মির প্রধান রমজান কাদিরভ। রমজান হচ্ছেন আহমদ কাদিরভের ছেলে। বাবার মৃত্যুর পর তিনিই দেশটির ক্ষমতায় বসেন। এই রমজান ছিলেন ব্ল্যাক বেল্ট জয়ী জুডোকি, চেচনিয়ার ডিফেন্স হেড, যার বিরুদ্ধে শত শত মানুষ মারার মামলা পর্যন্ত ছিল। তবুও তিনি তাকেই বেছে নিলেন। রাতারাতি চেচনিয়ায় যতগুলো বিদ্রোহী সংগঠন ছিল সবাইকে গুম করে ফেলা হয় এবং চেচনিয়া নতুন সাজে সাজতে শুরু করে। চেচনিয়ার বাজেটের 80% ব্যয়ভার রাশিয়া বহন করে। রমজান
ইরান চেচেন আর্মির বাইরে নিজের নামে সম্পূর্ণ মিলিশিয়া বাহিনী গঠন করে, যাদেরকে বলা হয় কাদিরাবাদসি। রাশিয়ার বিশাল একটা অর্থ চেচেন আর্মি গঠনে খরচ হতে শুরু করলো। তাদের তৈরি করা হলো রুথলেস আর্মি বা বিধ্বংসী সেনা হিসাবে। আসলে চেচনিয়া পুরোপুরি একটি মুসলিম দেশ। কট্টর অনুশাসন মানা হয় এখানে। নারীদের ইসলামী পোশাক পরতে হয়। চমৎকার সব মসজিদে সয়লাব অঞ্চলটি। তাদের আদি পুরুষদের সকল রাজনীতি পালন করা হয় ঢালাও করে। প্রায়ই যে আমরা শুনি রাশিয়ার সমকামীদের প্রাণে শেষ করে দেওয়া হয়, এগুলো মূলত এই চেচনিয়াতেই ঘটে থাকে। এখানে সমকামী শুধু নিষিদ্ধই নয়, ঘোরতর অপরাধ। সারা বিশ্বে মানবাধিকার সংস্থা থেকে প্রশ্ন উঠলে প্রেসিডেন্ট রমজান কাদিরভের জবাব, চেচনিয়াতে কোনো সমকামী নেই, একজনও নেই। যেখানে কোনো সমকামী নেই সেখানে কতল করার প্রশ্ন আসে কিভাবে? বুঝতেই পারছেন রমজানের ডিক্টেটরশিপ কেমন কঠোর। 2004 সাল থেকে চেচনিয়ায় শাসন ক্ষমতায় রয়েছেন এই রমজান, যাকে আবার ভীষণ পছন্দ করেন পুতিন। রাশিয়ার দেওয়া অর্থে শুধু দেশের উন্নয়নই নয়, পূরণ করে চলেছেন নিজের সব শখ আহ্লাদও। নিজস্ব আর্মিকে পুরো ঢেলে সাজিয়েছেন তিনি। আর এই আর্মিদের অনুশীলন এতটাই বিধ্বংসী যে সারা পৃথিবীতে এদের রুথলেস আর্মি বলা হয়। কোনো যুদ্ধে গিয়ে বর্বরতার বিচারে চেচেন আর্মি সব থেকে এগিয়ে। বুঝতেই পারছেন চেচেন আর্মি যদি ইরানে আসে তাহলে তারা মার্কিনীদের কি অবস্থা করবে, ভাবতেই রোমাঞ্চিত হচ্ছি। এদিকে মজার বিষয় হচ্ছে চেচেন আর্মির প্রধান একজন সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। সারাদিন তাকে পোষা প্রাণীদের সঙ্গে মজা করতে দেখা যায় জুডো প্র্যাকটিস করতে, নামাজ পড়তে কিংবা সাইকেল চালাতে। চেচনিয়ার মোট জনসংখ্যার থেকে রমজানের ফলোয়ার্স প্রায় 6 গুণ বেশি। তবে এসবের আড়ালে তিনি যে কতটা ভয়ঙ্কর সেটা একটু গভীরে না গেলে বুঝতে পারবেন না। 2017 সালে রমজানকে সবথেকে ভয়ঙ্কর ওয়ার্ল্ড লর্ড ঘোষণা করা হয় এবং মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়, যে কারণে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে তাকে ব্যান করা হয়। রমজান রাশিয়ার বাইরে কোনো দেশে যেতে পারবে না, তার প্রয়োজনও নেই। রমজান দিব্যি বেলারুশের প্রেসিডেন্টের খামারে গিয়ে স্ট্রবেরি তুলছেন। পুতিনের ছবি সাঁটানো টি শার্ট পরে রাশিয়ায় এসে জন্মদিন পালন করছেন। সেলিব্রিটিদের ডেকে আড্ডা দিচ্ছেন, সাপ ধরছেন, সিংহ কোলে তুলে মজা করছেন। রমজানের কাজ হচ্ছে চেচনিয়াতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করা আর পুতিনের প্রতি অনুগত থাকা। ইউক্রেনে রাশিয়া আক্রমণ করবে, সেখানে রুশ সেনাদের জীবননাশের প্রয়োজন নেই। পুতিন পাঠাচ্ছেন চেচেন আর্মিদের, তারা গিয়ে বর্বরতা চালাচ্ছে রাশিয়ার পক্ষ হয়ে। 12,000 সৈন্য নিয়ে ইউক্রেনে অবস্থান করছে চেচেন আর্মি, যারা সবাই ফ্রন্টলাইনার সৈনিক, যেমন সাহসী তেমন বিধ্বংসী। রাশিয়া যুদ্ধের সময় প্রচলিত ছিল একজন চেচেন আর্মি 10 জন রুশ সেনার সমান। এতটাই সামর্থ্যবান এই সেনারা। হলিউডে নানা সিনেমায় এই চেচেন আর্মিদের কথা উঠে এসেছে। এদের কত সৈন্য রয়েছে, কি ধরনের অস্ত্র ব্যবহার করে, এসব তথ্য পুরো ইন্টারনেট জুড়ে কোথাও পাওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় চেচেন আর্মিরা রাশিয়ার পুরো ডিফেন্স সোর্সই ব্যবহার করতে পারে প্রয়োজনে। সেক্ষেত্রে এরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা বোঝাই যায়। মনে হতেই পারে পুতিন চেচেনদের ব্যবহার করে ফায়দা লুটছেন, সেটা তো অবশ্যই। সেই সাথে চেচনিয়ার বিদ্রোহে পুতিন যেভাবে ডিল করেছেন সেভাবে কে পেরেছে? আফগানিস্তান হোক, ইরাক, ইরান কিংবা লিবিয়া, আমেরিকা এসব দেশে শান্তি প্রতিষ্ঠার নামে বছরের পর বছর অশান্তি করেই গেছে। সেই তুলনায় চেচনিয়া সংকট পুতিনের নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সরকারি বাহিনীর সাথে চেচেন সেনারা লড়ছে কাঁধে কাঁধ মিলিয়ে। নেতৃত্বের বিচক্ষণতা তো একেই বলে। সুপ্রিয় দর্শক, আপনি ইরানে চেচেন আর্মিদের দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।